আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মাঝে মাঝে বলি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, আর বিএনপি হলো সেই পরের মাথা। এই বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে বাংলাদেশের অনেক রাজনীতিবিদরা এবং বাংলাদেশের বর্তমান সরকার খাচ্ছে। বিএনপি এটা বুঝেও অবুঝ, কেন বুঝেও অবুঝ আমার এটা বোধগম্য নয়, বা আমি এই যোগ বিয়োগ মিলাইতে পারি না যে মানে 1-1.5 বছর হয়ে গেল বিএনপির মাথায় তারা কিভাবে কাঁঠাল ভেঙে খাচ্ছে। কোনো দিক থেকেই তারা নিস্তার বা বিস্তার বা কোনো কিছুই করতে পারছে না। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রবীণ নেতা, আমরা সকলেই তাকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এবার যে পরিচয়টা তিনি দিয়েছেন, যেমন জাকসু নির্বাচনে ভূমিধস পরাজয়, এই ভূমিধস পরাজয়ের পেছনে বিএনপির নেতা বলেছে আওয়ামী লীগের ভোটগুলো মানে ছাত্রলীগের ভোটগুলো সব শিবিরের ভোট ব্যাংকে পড়েছে। যদি লিগালভাবে ভোট হয়, যদিও ইলিগাল ভোটের কথা বলা হয়েছে অনেক জায়গায়। এক নেতা তো এখন কথা হলো এর পেছনে দায়ী কী? এর পেছনে দায়ী হলো মানে বিএনপির উগ্রপন্থা বা বিএনপির ধ্বংসাত্মক কর্মকাণ্ড, মায়েরমুখী কর্মকাণ্ড। বিএনপির এক নেতা তো বলেই ফেলেছে, দেখা হলে বলে যে কোনোভাবে আওয়ামী লীগের দালাল দোসর তাদেরকে দেশে আসতে দেওয়া না, ফিরতে দেওয়া যাবে না। আবার তলে তলে তাদের সাথে লিয়াজু করে তাদের সাথে ভোটগুলো কালেক্ট করে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেখান থেকে এরা কিছু বোঝে নাই। এরা যদি বুঝতো তাহলে বলতো যে আমরা আপনার সফরসঙ্গী হব না, আপনার সাথে কি যাব না, আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, কারণ লন্ডনে যাব না। দুর্ভাগ্য হলো যে তিনি গেলেন, যে দেখেন বাংলাদেশে যেমন জামাত একদম নীরব দর্শক, গুপ্ত থেকে কোনো সংঘর্ষে না যেয়ে কারোর সাথে মারামারি ঘেতাঘেতি গুতুগুতি না করে তারা কিন্তু ঠিকই মানে আওয়ামী লীগের ভোট যাতে পায় সেই পজিশন ক্রিয়েট করতেছে। ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাওয়ার পরেও আমেরিকাতে যে সেই একই ভুল, একই ফাঁদ, একই ভায়োলেন্স, একই সহিংসতায় মানে সিদ্ধহস্ততা দেখাতে যে বিএনপি হয়তো বা আবারও বিপদে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কেন বললাম? কারণ দেখেন গতকাল যখন নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছে, তার সাথে যারা সফর সঙ্গে তাদের সকলের কথা কিন্তু উঠছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একবারও কিন্তু বিএনপি সেখানে হাতাহাতি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে। কিন্তু দুর্ভাগ্য হলো এনসিপির গায়ে ডিম মেরেছে। এনসিপি আপনার সকালে একটু বিক্ষোভ মিছিল করেছে, কিন্তু একবারও কি জামাতের আপনারা নাম শুনেছেন, শিবিরের নাম শুনেছেন, তাদের নেতাকর্মীদেরকে দেখেছেন? দুর্ভাগ্য হলো সত্য যে এই পয়েন্টে বিএনপি একদম ধরা। বিএনপি এই পয়েন্টটা গট করতে পারে না। তাদের নেতাকর্মীরা মনে করে আন্দোলন, মিছিল, মিটিং মানে আওয়ামী লীগ তাদেরকে মাইট টাইট দিলে মনে হয় আমাদের ভোট বাড়বে। দুর্ভাগ্য হলো সত্য যে ভোট কোথা থেকে বাড়বে সেটা আগে ক্যালকুলেট করেন, কারা আপনাদেরকে ভোট দেবে সেটা যোগ বিয়োগ করেন। মানে জামাতের লোক তো আর মানে জামাত ত্যাগ করিয়ে আপনাদের এসে ভোট দেবে না, এনসিপির লোক তো আর এনসিপি ত্যাগ করে এসে আপনাদের ভোট দেবে না। আপনারা ভোট পাইলে আওয়ামী লীগের ভোট পাবেন। সেই তাদেরকেই যদি আপনার ওই জামাত আলাদের সাথে সংঘর্ষ না হয়, আপনারা প্রতিনিয়ত যেখানে যান সংঘর্ষে জড়িয়ে মায়ের পিঠের দাঙ্গা করেন, তাহলে ওরা তো বলবে যে এখনও ক্ষমতায় যেতে পারি নাই, তাই আমাদেরকে এই করতেছে। এরা ক্ষমতায় তো আমাদের উল্টো রথে ছড়াবে। সুতরাং এদেরকে ক্ষমতায় পাঠানো যাবে না, এদের বিরোধী দল বা মানে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, ঠিক মতো হবে। সুতরাং বোকামি করে যাচ্ছে তা করেই যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।